আমি ইংলিশ বলতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এরকম সমস্যায় যারা রয়েছে তাদের এই সমস্যার সমাধান রয়েছে আজকের ভিডিওতে। দিনের শুরু থেকে কিভাবে ইংলিশে কথা বলা শুরু করবে তার টেকনিক রয়েছে আজকের ভিডিওতে। সকাল থেকে শুরু করে সারা দিন ধরে তোমরা কিভাবে নিজেরাই ইংলিশ প্র্যাকটিস করতে পারো আজকের ভিডিওতে রয়েছে তারই টেকনিক। তাহলে চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে আমাদের। প্রথম যে সেন্টেন্স আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ও সকাল হয়ে গেছে। ও সকাল হয়ে গেছে। ও ইটস মর্নিং। ও ইটস মর্নিং। সারা রাত আমাদের ঘরে নাইট ল্যাম্প জ্বলে। এখন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে নাইট ল্যাম্প নিভিয়ে দেওয়া। তাহলে নাইট ল্যাম্প আমি এখন নিভিয়ে দিচ্ছি। আই এম টার্নিং অফ দ্য নাইট ল্যাম্প নাও। আই এম টার্নিং অফ দ্য নাইট ল্যাম্প নাও। নিভিয়ে দেওয়া, টার্ন অফ। টার্ন অফ। সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরই আমরা নিয়মিত যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা কিভাবে ইংলিশ প্র্যাকটিস করতে পারি সেটাই আজকের ভিডিওতে তোমাদের শেখাচ্ছি। নাইট ল্যাম্প বন্ধ করার পরই আমাদের চোখ যায় ঘড়ির দিকে, অর্থাৎ এখন কটা বাজে। হোয়াটস দ্য টাইম নাও। হোয়াটস দ্য টাইম নাও। ঘড়িতে দেখলাম 5টা বাজে, অর্থাৎ এখন সকাল 5টা বাজে। ইটস 5 in the morning. ইটস 5 in the morning. সকাল থেকে শুরু করে সারা দিন ধরে আমরা যে কাজগুলো নিয়মিত করতে থাকি সেই কাজগুলোকে যদি আমরা খুব সুন্দরভাবে প্রতিদিন ইংলিশে বলতে থাকি তাহলে কিন্তু ইংলিশ বলার একটা সুন্দর প্র্যাকটিস আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমাদের নিজের মুখে মুখে বারবার বলতে থাকতে হবে। বলতে বলতে দেখবে খুব সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমাদের মুখ থেকে আপনা আপনি ইংলিশ কথা বেরোতে থাকবে। আমি এবার বিছানা থেকে নামছি। আই এম গেটিং অফ দ্য বেড। আমি এবার বিছানা থেকে নামছি। আই এম গেটিং অফ দ্য বেড। সকালে ঘুম থেকে উঠেই অনেকের অভ্যেস থাকে খালি পেটে হালকা গরম জল খাওয়ার। তাহলে এবারে আমি একটু জল গরম করে নিচ্ছি। আই এম হিটিং আপ সাম ওয়াটার। আমি একটু জল গরম করে নিচ্ছি। আই এম হিটিং আপ সাম ওয়াটার। হিটিং আপ অর্থাৎ গরম করে নেওয়া। বিছানা থেকে ওঠার পরেই বিছানার চাদর টান টান করে রাখা, বিছানার বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, এই কাজগুলো প্রতিদিন আমাদের করতে হয়। তাহলে আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি বিছানা গুছিয়ে নিচ্ছি এখন। আই এম মেকিং দ্য বেড নাও। আই এম মেকিং দ্য বেড নাও। সকালে ঘুম থেকে উঠে এবার আমি বাথরুম যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য ওয়াশরুম নাও। আই এম গোয়িং টু দ্য ওয়াশরুম নাও। এরপরে আমরা ব্রাশ করছি। আই এম ব্রাশিং মাই টিথ নাও। আই এম ব্রাশিং মাই টিথ নাও। এরপরে আমরা কি করছি, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই আমাদের অনেকের অভ্যেস থাকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া। তাহলে এক্ষেত্রে আমি কি বলবো, আই এম অ্যাপ্লাইং দ্য ফেস ওয়াশ নাও। যে কোনো জিনিস যখন মুখে মাখছি আমরা বা লাগাচ্ছি সেটাকে আমরা বলবো অ্যাপ্লাই করা। তাহলে আই এম অ্যাপ্লাইং দ্য ফেস ওয়াশ নাও। আই এম অ্যাপ্লাইং দ্য ফেস ওয়াশ নাও। এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি। এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি। নাও আই এম ওয়াশিং মাই ফেস। নাও আই এম ওয়াশিং মাই ফেস। ওয়াশ অর্থাৎ ধুয়ে নেওয়া। নাও আই এম ওয়াশিং মাই ফেস। এরপরে আমরা চোখে জলের ছিটা দিয়ে ভালো করে চোখটা ধুয়ে নিচ্ছি। নাও আই এম রিনসিং মাই আইজ। নাও আই এম রিনসিং মাই আইজ। রিনসিং, RINSING, রিনসিং। নাও আই এম রিনসিং মাই আইজ অর্থাৎ জলের ছিটে দিয়ে ভালো করে চোখ ধুয়ে নিচ্ছি। এরপরে টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিয়ে মুখটাকে আমি শুকনো করে নিচ্ছি। আই এম ড্রাইং অফ মাই ফেস নাও। আই এম ড্রাইং অফ মাই ফেস নাও। এরপরে এখন আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আই এম ডুইং এক্সারসাইজ নাও। আই এম ডুইং এক্সারসাইজ নাও। এক্সারসাইজ করার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই প্রচণ্ড খিদে পেয়ে গেছে এটাকে কিভাবে বলবো, আই এম ফ্যামিশড নাও। আই এম ফ্যামিশড নাও। প্রচণ্ড খিদে পেয়েছে এরকম অবস্থাকে বোঝাতে ফ্যামিশড কথাটা ইউজ করা হয়। আই এম ফ্যামিশড নাও। আজ ব্রেকফাস্টে কি আছে? হোয়াটস ফর ব্রেকফাস্ট টুডে। হোয়াটস ফর ব্রেকফাস্ট টুডে। এরপরে আমি ব্রেকফাস্ট খাচ্ছি। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট নাও। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট নাও। যে কোনো কিছু খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া, লাঞ্চ খাওয়া, ডিনার খাওয়া, এগুলো খাওয়ার সময় আমরা হ্যাভ কথাটা ইউজ করব। ইট বলার পরিবর্তে আমরা ইউজ করব হ্যাভ। আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আই এম হ্যাভিং মাই লাঞ্চ, আই এম হ্যাভিং মাই ডিনার। এইভাবেই কথাগুলোকে বলতে হবে।
তাহলে আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট নাও। এখন আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি। আই এম হ্যাভিং আ কাপ অফ টি নাও। আই এম হ্যাভিং আ কাপ অফ টি নাও। এবারে আমি কিছু ঘরের কাজ করে নিচ্ছি। ঘরের কাজ হাউস হোল্ড চোরস, হাউস হোল্ড চোরস। তাহলে আমি কিছু ঘরের কাজ করে নিচ্ছি। আই এম ডুইং দ্য হাউস হোল্ড চোরস। আই এম ডুইং দ্য হাউস হোল্ড চোরস। আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আই অ্যাম ক্লিনিং দ্য রুম নাও। আই অ্যাম ক্লিনিং দ্য রুম নাও। এবারে আমি স্নান করে নিচ্ছি। এবারে আমি স্নান করে নিচ্ছি। আই এম হ্যাভিং আ বাথ নাও। আই এম হ্যাভিং আ বাথ নাও। বাথ অর্থাৎ স্নান করা। আই এম হ্যাভিং আ বাথ নাও। আচ্ছা, নিজে স্নান করা হচ্ছে হ্যাভিং আ বাথ, কিন্তু অনেক সময় হয় কি আমরা বাড়িতে ছোট বাচ্চাদেরকে স্নান করাই। সেক্ষেত্রে আমি যখন আমার ছোট বাচ্চাকে স্নান করাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে ইংলিশটা বলবো? আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। আই অ্যাম গিভিং আ বাথ টু মাই সান। কাউকে স্নান করানো হচ্ছে গিভ আ বাথ। আই এম গিভিং আ বাথ টু মাই সান। আই এম গিভিং আ বাথ টু মাই সান। তাহলে সকাল থেকে উঠে প্রতিদিন যে কাজগুলো আমরা করছি, সেই কাজগুলো প্রতিদিন যদি আমরা করার সময় বারবার করে ইংলিশে বলতে থাকি, বলা মানে কিন্তু মনে মনে বলা নয়, মুখে উচ্চারণ করে বলতে থাকতে হবে। এভাবে বলতে বলতে খুব সুন্দরভাবে অনেক নতুন শব্দ আমরা শিখে যাব এবং আমাদের খুব সুন্দরভাবে ইংলিশ বলার প্র্যাকটিসও তৈরি হয়ে যাবে। স্নান করার সময় আমি সাবান মাখছি। সাবান মাখা একটু আগেই বলেছি, যে কোনো কিছু মাখা বা কিছু লাগানো হচ্ছে, অ্যাপ্লাই করা। তাহলে আমি সাবান মাখছি। আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। আমি তৈরি হয়ে নিচ্ছি। আই এম গেটিং রেডি। আই এম গেটিং রেডি। আমি জামা কাপড় পরে নিচ্ছি। জামা কাপড় পরা অর্থাৎ ড্রেস আপ। তাহলে আমি জামা কাপড় পরে নিচ্ছি। আই এম ড্রেসিং আপ। আই এম ড্রেসিং আপ। আমি এখন চুল আঁচড়ে নিচ্ছি। আই এম কমিং মাই হেয়ার নাও। আই এম কমিং মাই হেয়ার নাও। চুল আঁচড়ানো হচ্ছে কম, COMB। এখানে বি এর উচ্চারণটা উজ্জ থাকে, উচ্চারণটা হবে কম। আমি এখন রেডি হয়ে গেছি। এবার আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। আই এম গোয়িং টু দ্য অফিস। এভাবে তুমি যদি স্কুলে যাও তাহলে আই এম গোয়িং টু দ্য স্কুল। তুমি যদি অন্য কোনো কাজে যাও, আই এম গোয়িং টু ওয়ার্ক। আই এম গোয়িং টু ওয়ার্ক। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমরা পরপর কাজগুলো করলাম এবং এখন আমরা স্কুল বা অফিস বা কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম, সেই কাজগুলো পরপর আমরা শিখে গেলাম যে কিভাবে এগুলোকে ইংলিশে আমরা বলে বলে প্র্যাকটিস করব। তো এই ইংলিশগুলো তোমরা বলে বলে প্র্যাকটিস করতে থাকো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের অংশের কাজগুলো তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয়, যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওর কন্টিনিউয়েশন তোমরা পাবে, সেজন্য আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।